ভূমি বাংলাদেশের দুষ্প্রাপ্য সম্পদ, যার কোনো বিকল্প নেই। কৃষিভিত্তিক বাংলাদেশে সমান তালে এগিয়ে যাচ্ছে শিল্প উন্নয়ন। বাড়ছে ভূমির চাহিদা। বংশধারার প্রবাহে ভূমি হস্তান্তর হয়ে আসছে প্রজন্ম থেকে প্রজন্মে। ভূমির যে কোনো প্রকার হস্তান্তর, বিক্রি ভূমি অফিসে রেকর্ড হয়। সনাতন পদ্ধতিতে এই রেকর্ড সংরক্ষণ তেমন নিরাপদ নয়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প কিংবা আগুনে ও অসচেতনতায় তা নষ্ট হতে পারে। কখনো সামাজিক শক্তি কাঠামোর ধূর্ত অংশের কারসাজিতে বদলে যেতে পারে। ফলে ভূমির মালিকানায় জটিলতা সৃষ্টি হয়। ভূমি নিয়ে সংঘাত, মামলা মোকদ্দমা, অবৈধ প্রতারণা এই অঞ্চলের দীর্ঘদিনের অপসংস্কৃতি। এই জন্য সময়ের দাবি হিসেবে সরকারের দৃঢ় প্রত্যয় ও বলিষ্ঠ অঙ্গীকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার জন্ম। মিউটেশনের জন্য বারবার অফিসে ধর্ণা দেয়া এক পরিচিত চিত্র। এই ভোগান্তির যেন শেষ নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ গড়ার মহান দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধু ভূমির গুরুত্ব অনুধাবন করে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনার জন্য একটি স্বতন্ত্র ভূমি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ধারাবাহিকতায় রূপকল্প 2021 গড়ার লক্ষ্যে সানুগ্রহ ও অনুমোদনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় 13 সেপ্টেম্বর 2011 সালে একনেকে ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প পাশ হয়। এই প্রকল্পটি বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মাধ্যমে এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে, যার ঠিকাদারি প্রতিষ্ঠান IL&FS টেকনোলজিস লিমিটেড ইন্ডিয়া। ভূমি ব্যবস্থাপনায় রেকর্ড সংরক্ষণ ও মিউটেশন অটোমেশন করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের উদ্দেশ্য হল ভূমি ব্যবস্থাপনার দক্ষতা উন্নয়ন করা, জমি মালিকানার স্বচ্ছতা ও নিরাপত্তা বিধান করা, ডিজিটাল অটোমেশন করা, জমির রেকর্ড সমূহ স্ক্যান বা ডিজিটালাইজড করা। 2015 সালের জানুয়ারি থেকে IL&FS টেকনোলজি লিমিটেড ইন্ডিয়া এই প্রকল্পে চুক্তিবদ্ধ হয়ে বাস্তবায়নে কাজ করছে। গোপালগঞ্জ, জামালপুর, শেরপুর, দিনাজপুর, গাজীপুর, পাবনা ও রাজশাহী মোট 7টি জেলার 45টি উপজেলার 46টি ভূমি কার্যালয়ে প্রকল্পটি বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কর্ম এলাকার 19,700টি মৌজা ম্যাপ সিট এবং 1,30,00,000 বেশি খতিয়ান স্ক্যান করা হবে। এই সংক্রান্ত ডাটা এন্ট্রি হবে। ইতিমধ্যে প্রায় 1 কোটিরও বেশি খতিয়ান স্ক্যান করা হয়েছে। দক্ষ ভূমি ব্যবস্থাপনার উদ্দেশ্যে ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম নামের একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে জনগণ অনলাইনে স্বল্প সময়ে হয়রানি ছাড়া মিউটেশন, খতিয়ান ও অন্যান্য প্রাসঙ্গিক সেবা পাবে। জনগণকে ভূমির তথ্যাদি ও সেবা দেওয়ার লক্ষ্যে 20টি উপজেলায় ভূমি তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব সেবা কেন্দ্রে স্ক্যান্ড বা ডিজিটালাইজড মৌজা ম্যাপ, মিউটেশন, খতিয়ান, নামজারির তথ্য ও প্রাসঙ্গিক সেবা খুব সহজেই পাওয়া যাবে। আগের মতো সেবা গ্রহীতাকে মিউটেশন ও অন্যান্য রেকর্ড প্রাপ্তিতে হতাশা নিয়ে টেবিলে টেবিলে ঘুরতে হবে না। নির্দিষ্ট কোড ফি জমা দিয়ে ম্যাপ বা খতিয়ানের জন্য ভূমি তথ্য ও সেবা কেন্দ্রে আবেদন করতে পারবেন। উপজেলা ভূমি অফিস হতে আবেদনের তথ্যাদি এন্ট্রি করে ম্যাপ বা খতিয়ান দেওয়ার তারিখ জানিয়ে দেওয়া হবে। আবার ডকুমেন্ট প্রস্তুত হয়ে গেলে গ্রাহকদের মোবাইলে SMS এর মাধ্যমে সরবরাহের তারিখ জানিয়ে দেওয়া হবে। ভূমি তথ্য ও সেবা কেন্দ্রের সিস্টেমে লগ ইন করেও প্রয়োজনীয় ডকুমেন্ট দেখতে পারবেন। হোম পেজে আবেদনপত্র, অনুসন্ধানের বিবরণ দিয়ে ম্যাপ বা খতিয়ান সহজেই প্রিন্ট করে নেওয়া যাবে। যে জমিকে মানুষ সন্তানের মতো দেখে, তার মালিকানা স্বচ্ছ ও নিরাপদ হলে কমে যাবে জমি নিয়ে টেনশন ও বাড়তি খরচ। জমি সংক্রান্ত তথ্যাদিতে সহজ প্রবেশাধিকার জনসাধারণকে আত্মপ্রত্যয়ী করে তুলবে। সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বলতর হবে। ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম সেই আত্মপ্রত্যয়েরই আরেক নাম। জনবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় ভূমির জটিলতা দুর্বোধ্য বিষয়ও ডিজিটাল জাদুর ছোঁয়ায় সহজ হয়ে আসছে। দূর হয়ে যাচ্ছে শত বছরের ভোগান্তি ও জটিলতা। বদলে গেছে দিনকাল, ভূমি ব্যবস্থাপনা হলো ডিজিটাল।